যদি এই নাস্তাটা 2 বেলা তৈরি করি তারপরেও মনে হয় আমার পরিবারের কারো তৃপ্তি মিটবে না। এমন একটা অবস্থা, মানে প্রতিদিনই একই বায়না এই চিকেন বানটা তৈরি করার। ওর বাবার যেমন ছেলে মেয়েদের তেমন। আর এটা খেতেও কিন্তু অসাধারণ, দেখেন না কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি নাস্তা রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে দেখে নেবেন। এখানে আমি আমার ছাদ বাগানের তোলা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন পাতা তুলে নিয়ে এসে কুচি করে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে 1 কাপ পরিমাণের চিকেন আমি কিমা করে নিয়েছি, খুব ছোটও না বড়ও না। এখানে আছে 2 কাপ আটা, সেখানে 1/2 চামচ ইস্ট, 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ দিয়ে মেখে আধা ঘন্টা খানিক আগে রেখে দিয়েছিলাম। মোটামুটি ফুলে উঠেছে, তো সেটা এখন সবগুলো দিয়ে পুর তৈরি করে নিব। সব একসাথে ঢেলে দিলাম। একটা ডিমের সাদা অংশ নিয়েছি, কুসুমটা রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা মানে ধুনা আর জিরা আর একটু গরম মশলা আর পেঁয়াজ পাতাগুলো সব সহকারে এভাবে মেখে নিচ্ছি। 1 চা চামচ সয়া সস এর সাথে অ্যাড করে দিয়েছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন, লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ সয়া সস আছে। আর এই তো এখানে আটার সাথে আমি 2 চা চামচ না 2 টেবিল চামচ বাটার অ্যাড করে নিচ্ছি। সব সহকারে এবার সুন্দর করে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর ব্রেড বা বনের জন্য কিন্তু আটাটা ডোটাই তৈরি করা মেন। এই তো আমি ওভেনটা 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি। আর ওভেনের বড় ট্রেটা বের করে একটু বাটার গলিয়ে নিলাম। এখন ওভেনটা প্রিহিট হতে থাক, এদিকে আমার সব মানে নাস্তাগুলো একবারে ট্রেতে সাজিয়ে তারপরে তুলে দিব ওভেনে। এই যে ছোট ছোট লেচি করে নিয়েছি, তার মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু কাঁচা মাংস দিয়েই কিমা তৈরি করে নিয়েছি, তাই একটু বেকটা হবে একটু বেশি সময় ধরে। তো এই যে পুরটা দিয়ে দিলাম, ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুরটা ভরে দিয়ে ভালো করে 2 হাতের সাহায্যে মেখে সাইডে একটু ঘি নিয়ে নিয়েছি। এতে করে হাতে লাগছেও না আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এই তো এখানে 1 চা চামচ ঘি আমি নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। হাতে আর আলাদা করে আটা দিতে হবে না। প্রতিটা লেচি এরকম ছোট ছোট করে রুটির মতো বেলে নিয়েছি। এর মধ্যে বেলে নিয়ে না, হাত দিয়েই করে নিয়েছি আঙ্গুলের সাহায্যে। এর মধ্যে পুর ভরিয়ে দিয়ে মুখটা ভালো করে এঁটে দিচ্ছি, যাতে করে না বের হয়ে যায়। বের হয়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ আজকে এর মধ্যে পুরের মধ্যে না আটার ডোয়ের মধ্যে কোথাও কোনো তেল নেই, সব কিছুই বাটার দিয়ে তৈরি করা। অতএব তেল বের হয়ে যাবে আর কোথায়, পুর বের হয়ে আর কোথায় যাবে। এই তো সেই ওয়েল ব্রাশ করা তেল মধ্যে ট্রেটার মধ্যে আমি একটা একটা করে বান বসিয়ে দিলাম। আর বান সব রেডি করে 10 মিনিট একটু রেস্টে রাখবেন, তাহলেই অটোমেটিক ফুলে যাবে। ডিমের কুসুম রেখে দিয়েছিলাম, সেই ডিমের কুসুমটা চামচের সাহায্যে ভরিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসবে, এটা আমরা সকলেই জানি। তো এই তো বানটার উপরে দিয়ে দিলাম, বানগুলোর উপরে দিয়ে দিলাম ডিমের কুসুমটা। এখন এটা 10 মিনিট রেখে দিয়ে দিব ওভেনের মধ্যে। এই 10 মিনিটে কিন্তু আমার ওভেনটাও যথেষ্ট গরম হয়ে গেছে, অনেক তাপ আসছে। এরপরে বসিয়ে দিলাম। এটা আমি সেট করে নিয়েছি 200-তে, এই যে 200 ডিগ্রিতে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 25 মিনিট সময় দিয়ে দিলাম। আর 5 মিনিট তো আমি প্রিহিট দিয়ে নিয়েছি আগে, আর 5 মিনিট বন্ধ করে রেখেছিলাম। এই তো মোটামুটি 10 মিনিট পরে একবার এসে দেখে গেছি। আর এই তো 20 মিনিট পরে এসে দেখাচ্ছি কি লুক হয়েছে, দেখেছেন? সব সহকারে আমি ওভেনটা বন্ধ করে তারপরেও 5 মিনিট খানিক বনগুলা ভিতরে রেখে দিয়েছি। সব সহকারে আমার 25 মিনিটই সময় লেগেছে। আর দেখেন না কেমন মজাদার তুলতুলে বান হয়ে গেছে। এমন বান যদি বাচ্চা কাচ্চা খায় তাহলে আর বাইরের খাবার খেতে যাবে না, অন্য নাস্তা খেতে যাবে, বারবার শুধু এটারই আবদার। এই তো গরম গরম এমন বান চায়ের সাথে অসাধারণ। ভিতরে একটা ফেরে দেখে দিচ্ছি কেমন হয়েছে। ভিতর থেকে একবারে ফুলে উঠেছে পাউরুটির মতো, আর ভিতরে পুরগুলা অসাধারণ। মাংসর তো একটু বেশি করেই দিয়েছি, নিজে ঘরে তৈরি বান একটু মাংস বেশি না দিলে হয়। আর যে মানে সবজি বা যে মশলাগুলো আমার ভালো লাগে খেতে, আমি সেইটাই দিয়ে নিয়েছি। বাইরে রেস্টুরেন্টে বা হোটেলে কে কী দিল সেটা আমার জানার বিষয় না। আমার যেটা দিয়ে খেতে ইচ্ছে করে আমি সেইভাবেই সেই প্রসেসেই তৈরি করে নিই। এটা হলো আমার স্টাইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এমন একটা মজাদার নাস্তা এমন শীতে চায়ের সাথে কে না চায় বলেন? আশা করছি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, যতক্ষণ না আমার নতুন আরেকটি ভিডিও আসে। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।